জলাবদ্ধতা কুমিল্লা নগরীর আজন্ময় সমস্যা, এটা নিয়ে আসলে আমাদের জ্যেষ্ঠরা যেমন ভোগান্তিতে ছিলেন, আমরাও ভোগান্তিতে আছি। কুমিল্লা যখন পৌরসভা হয়েছে তখন যেমন এখানকার ড্রেনেজগুলো পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়নি, সিটি কর্পোরেশন হওয়ার পরও এখানকার ড্রেনেজ পরিকল্পিত হয়নি। আমরা বারবার প্রত্যাশার কথা শুনি, কিন্তু বাস্তবায়ন আসলে কিছুই দেখি না। তারপরেও এখন যিনি প্রশাসক আছেন তিনিও কিন্তু প্রত্যাশা দিচ্ছেন যে কুমিল্লা নগরীর জলাবদ্ধতা নিরসনে তিনি ড্রেনেজকে পরিকল্পিত করবেন। আমরা আসলে তার দিকে তাকিয়ে আছি, তবে সেই সমস্যা নিরসন হবে কিনা এখন আসলে সবাইকে অপেক্ষাই করতে হবে। এই এলাকায় আজকে দৌলতপুর ছায়াবিতান বিগত অনেক বছর ধরেই পানি নিচে তলিয়ে থাকে। একটু পানি বৃষ্টি হলেই পানি, মানুষজন বাচ্চারা স্কুলে যাইতে পারে না, স্কুলে বন্ধ। তারপর পানির জন্য এই রিক্সা ছাড়া চলতে পারে না। একটু পরেই মনে করেন একটু বৃষ্টি হলেই পানি। এত বড় একটা ভিক্টোরিয়া কলেজ একটা এত বড় সুনাম প্রতিষ্ঠান কুমিল্লার জন্য, কিন্তু এই আশেপাশে এলাকাগুলা এত নিম্নপ্লাবিত এলাকা হয়ে গেছে। কিন্তু এদিক দিয়ে কিন্তু কোনো আপনার এই বলেন সিটি কর্পোরেশন, তারপর এই অনেক কিছু আছে, কিন্তু তারা আইসা একটা আশ্বাস দেয়, দিয়ে আবার চলে যায়। কিন্তু এটার কোনো এই দুর্ভোগটা কিন্তু কেউ কিন্তু দেখে না। গুরুত্বপূর্ণ এরিয়া আমাদের মনে করেন যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ডিসি বাংলা, এখানে জেলা প্রশাসকের বাসভবন। তো এই জায়গায় পানি এরকম মনে করেন জমা থাকলে তো আমাদের এলাকাবাসী অনেক দিন ধরে এই দুর্ভোগ পয়েছে, কথা বলছেন। তো এটা আসলে আমরা সর্বসাকল্যে আমরা এলাকাবাসী চাই পানি নিষ্কাশনটা যদি সুন্দরভাবে পানিটা চলে যায়। বৃষ্টি তো হবে, বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সুন্দর হলে তাহলে আমাদের এলাকাবাসীর জন্য চলাচলের সুবিধাটা সুন্দর হতো আর কি। আনালে তো এই বাধাটা আপনার এই যে বিভিন্ন কালভার্ট, এই যে দেখেন এই যে কালভার্টগুলো মনে করেন যে ক্লোজ হয়ে আছে, পানিগুলা সরতে পারতেছে না। তারপর এখানে একটা বাঁকা পুল আছে, এই বাঁকা পুলটার জন্য আপনার পানিটা সরাসরি যাইতে পারতেছে না, এইটা একটা সমস্যা। আবার ওই দুই পাশে ওয়াল হয়ে গেছে। তারপরে যে আপনার কালভার্টটা তো আগে ওপেন ছিল, তো একবারে পুরোপুরি ভরাট হয়ে গেছে না, তো পানিটা সরাসরিভাবে যাইতে পারতেছে না আর কি। আমরা অনেক সময় জানাইছি। আর সবচেয়ে এটা তো শেষ হওয়ার কিছু দেখি না, বৃষ্টি হলে পানি জমে যায় সবসময় দেখি। এখানে সালাউদ্দিনের মোড় আর হলো মহিলা কলেজের সামনে সব সময় সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়। পানি নামার ব্যবস্থা বেশি ভালো না আর কি। এটা অনেক দিন যাবত দেখতেছি, প্রায় 4-5 বছর আমি এখানে আছি, 4-5 বছর দেখতেছি। আমি তো চাকরি করি হিসাবে এখানে থাকি, আমার বাড়ি আবার এখানে না। আমরা এদিকে আজকে দীর্ঘ 20 বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছি। গত আছে আপনার 5 বছর ধরে পানি, প্রত্যেক বর্ষা সিজন আইলে পানি আপনার ডুবা যায়, বুঝছেন। আর ব্যবসা বাণিজ্য একদম তো খুব অবস্থা খারাপ, কোনো কাস্টমার আসতে পারে না, লাজুক অবস্থা। আর এদিকে ভিক্টোরিয়া কলেজ আছে সামনে, ভিক্টোরিয়া কলেজের ছাত্রছাত্রী অনেক পরীক্ষার্থী এদিক দিয়ে যাইতেই পারে না। আর এদিকে ছায়াবিতান প্রাইমারি স্কুল আছে, ছায়াবিতান প্রাইমারি স্কুলে আপনার পানি একদম, কমিউনিটি ক্লিনিক আছে, পানি অনেক পানি। আপনার পানির কারণে মানুষ আসা যাওয়া করতে পারে না। আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতির মুখে আছি, ব্যবসা করতে পারতেছে না, কাস্টমার আসে। ড্রেনগুলো আছে, ডাস্টবিনগুলো আছে, এগুলো অনেক ময়লাতে অল্পতে পানি জমে যায়। পানি যাওয়ার তেমন একটা বিশেষ কোনো পথ নাই বললে চলে। এটার জন্য বলবো যে এটা একটা আবাসিক এলাকা এবং এতে অনেক শিক্ষার্থী থাকে, যেহেতু সাথে কলেজ আছে। এবং এটার জন্য আমি বলবো যে প্রশাসনিক কাঠামো আছে এবং এটা নিয়ে যারা কাজ করে তাদেরকে জরুরি উদ্যোগ নেওয়া এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এটাকে পরিপূর্ণ করে গঠন করার জন্য। অলরেডি উচ্ছেদ শুরু করেছি, আপনি শাকতলার দিকে গেলেই দেখতে পাবেন। আমি যে কালভার্টগুলোর জন্য পানির যা নিষ্কাশনের বাধাগ্রস্ত হচ্ছে, ওই সমস্ত কালভার্টগুলো ইতিমধ্যে ভাঙা শুরু করেছি আমি, এবং আমাদের সিইও সাহেব এখানে আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে দায়িত্বরত আছেন। আমরা অলরেডি এগুলো উচ্ছেদ করা শুরু করেছি, আমরা কালভার্ট ভাঙা শুরু করেছি। যে সমস্ত জায়গাগুলো ইতিমধ্যে দখল হয়ে আছে, এগুলো আমরা, আমাদের একটা প্রজেক্ট জমা আছে, এটা অনুমোদন হয়ে গেলে আমরা আমাদের খালগুলো আমরা যারা দখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করে আমাদের আওতায় নিয়ে আসবো। তাদের মাধ্যমে কুমিল্লার যারা সচেতন নাগরিক আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা একটু সচেতন হই, যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না। নির্দিষ্ট জায়গা রয়েছে, বিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, আমরা নির্দিষ্ট জায়গায় যদি আমাদের যে ময়লাটা থাকে সেটা ফেলি, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থেকে অনেকটাই আমরা মুক্ত থাকতে পারব। আমি প্রফেসর এ কে এম জহুরুল আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আমাদের এই ক্যাম্পাস নিচু, যখন অতিবৃষ্টি হয় তখন পানি এখানে জমাট হয়। এমনি কলেজে কোনো জলাবদ্ধতা নাই, তবে পাশে একটা খাল আছে, ওই খালটা ঠিকমতো পানি টানতেছে না বলেই এখানে রাস্তাঘাট সহ ডুবে যায়।
অতিবৃষ্টির কারণে, যেমন গতকাল অতিবৃষ্টির কারণে পুরো কুমিল্লায় পানিতে তলিয়ে গিয়েছিল। তারপরেও আমরা আমাদের পরীক্ষা অনেক কসরত করে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। তো এখন এই জলাবদ্ধতা নিরসনের জন্য যে কাজটা দরকার, এই খাল খনন, রাস্তাঘাট উঁচু করা, এছাড়া কলেজ ক্যাম্পাস যতটুকু সম্ভব উঁচু করা যায় এটার চেষ্টা করা। এটার জন্য সরকারি হস্তক্ষেপ, বিশেষ করে ফ্যাসিলিটিজের হস্তক্ষেপ জরুরি।